রবিবার থেকে শুরু হলো দেউলিয়া অরুণপ্রাতের তরুণ দল পরিচালিত পুলসিটা অঞ্চল ক্লাব চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতা। পূর্ব মেদিনীপুর জেলার দেউলিয়া হিরারাম হাই স্কুল ময়দানে এক মাস ব্যাপী এই ফুটবল প্রতিযোগিতায় মোট 8টি দল অংশগ্রহণ করেছে। বাংলা ভাষার অপমান এবং বাঙালিদের ভিন রাজ্যে হেনস্থার প্রতিবাদ মিছিল এবং পথসভা করা হলো ব্লক তৃণমূলের পক্ষ থেকে। রবিবার বিকেল নাগাদ ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনের নেতৃত্বে ইটাহার ব্লকের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী এবং জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ইটাহার চৌরাস্তা তৃণমূলের দলীয় কার্যালয় থেকে ইটাহার শহরের রাস্তায় প্রতিবাদ মিছিল বের করে ইটাহার চৌরাস্তা এলাকায় পথসভা করা হয়। ইসলামপুর পুলিশ জেলা প্রশাসনের উদ্যোগে এবং চাকুলিয়া থানা প্রশাসনের ব্যবস্থাপনায় আন্তঃক্লাব এবং মহিলা ফুটবল টুর্নামেন্ট শারদিয়া সংহতি কাপ 2025-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো রবিবার। উল্লেখ্য, টুর্নামেন্টে এই থানার বিভিন্ন থানা এলাকা থেকে 16টি টিম অংশ নিয়েছে। এদিনের ফাইনাল খেলায় পরস্পরের মুখোমুখি হয় মজলিশপুর আদিবাসী একাদশ বনাম বড়গাঁও একাদশ। 2 গোলে বড়গাঁও একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মজলিশপুর আদিবাসী একাদশ। এদিনের খেলার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক রবিরাজ আবস্তি, বিধায়ক মিনাজুল আরফিন আজাদ, বিডিও সুজয় ধর, আইসি রাজু সোনার, পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম সহ অন্যান্যরা। যুব সমাজকে খেলাধুলোয় আগ্রহী করতে এই টুর্নামেন্টের আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। নদী ভাঙন এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। মালদার রতুয়ার মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতে নদীর তীরবর্তী একাধিক এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় উত্তর মালদার লোকসভা কেন্দ্রের বিজেপির সাংসদ খগেন মুর্মুকে। ভাঙন রোধের কোনো কাজ হয়নি কেন, সাংসদের সামনে এই প্রশ্নই তুলে ধরেন গ্রামবাসীরা। বিয়ের গয়না বানাতে এসে ছিনতাইকারীদের কবলে তরুণ, খোয়া গেল কয়েক হাজার টাকা। রবিবার ডালখোলা বুড়ি মহানন্দার কাছে শহরের রাস্তা সংলগ্ন এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। বিদ্যালয়ের পোশাক তৈরি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন এলাকার মহিলারা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের আলতাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সেলফ হেল্প গ্রুপের পোশাক তৈরির ওয়ার্কশপে। নানুর দিবস কর্মসূচি পালন করল করণদিঘি তৃণমূল কংগ্রেস। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রানীগঞ্জ থেকে রহতপুর পর্যন্ত নানুর দিবস উপলক্ষে পদযাত্রা করা হয়। এরপর শহীদ বেদিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। দিনহাটা 2 নম্বর ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের নাগরের বাড়ি এলাকায় এক মর্মান্তিক ঘটনায় 17 বছর বয়সী এক তরুণের পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। মৃত তরুণের নাম আলম শেখ। এই আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাম সমর্থিত প্রগতিশীল সমবায় বাঁচাও মঞ্চের কাছে নির্বাচনে পর্যদস্ত হল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 2 নম্বর ব্লকের দাসপুর সমবায় সমিতি নির্বাচনে খাতাই খুলতে পারল না শাসক দল তৃণমূল। সব আসনেই জয়ী সমবায় বাঁচাও মঞ্চের প্রগতিশীল প্রার্থীরা। ডালখোলায় 3.5 কোটি টাকার কাজের সূচনা করলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল। রবিবার ডালখোলা পুরসভা একাধিক ওয়ার্ডে কাজের সূচনা অনুষ্ঠান হয়। এর মধ্যে রাস্তাঘাটই অধিকাংশ। বিভিন্ন সময় খোয়া যাওয়া এবং হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো পুলিশের পক্ষ থেকে। জানা গিয়েছে, রবিবার মালদা জেলা প্রশাসনের উদ্যোগে মালদা জেলার মানিকচকে 34টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র, মানিকচক থানার আইসি সুবীর কর্মকার, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল, সভাপতি পিঙ্কি মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ মণ্ডল সহ অন্যান্য পুলিশ আধিকারিক এবং বিশিষ্টজনেরা। পুলিশের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সকলেই।